বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই ঐতিহ্যবাহী যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমান এবং আবু জেহেল কর্তৃক কাফেরদের সাথে। এই পবিত্র মাহে রমাদানে 17 রমজান শুরু হয়ে এই রমজানে মাসেই এই সময়ে যে এই যুদ্ধটি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বদরের যুদ্ধ সংগঠিত করেছেন। মুসলমানগণ 313 জন মুসলমান 1000 সৈন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের আগেই মুসলমানদেরকে বিজয় ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অথচ আজকে হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের সাথে এই মুসলমানরা পরাজিত হয়। এর একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল এবং ঈমানের পথে আমরা চলতেছি না। পবিত্র মাহে রমজান মাস পেয়েছি, এই মাসে আমরা ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতেছি না। কথা ঠিক কিনা বলুন? আজকে মুসলমান, যেই মুসলমান 313 জন মুসলমান দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ফলশ্রুতিতে আল্লাহর রাসূল এক লক্ষ বালি 1000 কাফেরের মধ্যে ছুড়ে মারলেন। 1000 কাফেরের প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলুন? ইতিহাস আমরা পড়ি না, আমরা জানি না, যার কারণে আজকে মুসলমান আমরা দুর্বল। আজকে মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানগণ আজকে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এবং ইসলামের কথাও বলতে ভয় পায়। কথা ঠিক কিনা বলুন? এই জন্য এই পবিত্র মাহে রমাদান মাস এমন একটি মাস, এই মাসে যদি আমাদের গুনাহকে আমরা মাফ না করাইতে পারি এবং মুসলিমদের মধ্যে ঐক্য যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে সারা জীবন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত আমরা হতেই থাকবো, কোনোদিন সফলতা আসবে না। কথা ঠিক কিনা বলুন? আল্লাহর রাসূল 313 জন মুসলমান নিয়ে যুদ্ধের আগে সুন্নাহ মোতাবেক পরামর্শ করলেন কি করা যায়, কিভাবে যুদ্ধে লিপ্ত হওয়া যায়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সাথে সুন্নাহ অনুযায়ী পরামর্শ করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে মুসলমানদের জন্য রাস্তা সচল করে দিলেন। সুবহানাল্লাহ। এবং কাফেরদের যে স্থান ছিল ওই স্থানে কিন্তু বৃষ্টি হয় নাই, যার কারণে মুসলমানদের তাদের জন্য সহজ হয় নাই। এবং মুসলমানদের যে স্থানটা ছিল, বৃষ্টি হওয়ার কারণে ধুলোবালি স্লিপ করে পড়ে যাওয়ার একটা ভয় ছিল, কারণ ওখানে তো মরু বালি, বালির উপর যখন বৃষ্টি হয় তখন কিন্তু পথ চলার সহজ। মরু বালির উপর যখন বৃষ্টি পড়ে তখন মুসলমানদের জন্য যুদ্ধ করা আরো সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাহুম আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিলেন, তোমরা যুদ্ধে লিপ্ত হও। কারণ হলো তোমাদের উপর নির্যাতন, নিপীড়িত তোমরা হচ্ছ এবং তোমাদের উপর নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সুতরাং তোমরা কি যুদ্ধে লিপ্ত হও। এবং এই যুদ্ধে বিজয় দান করা আমার পক্ষে ইজি ব্যাপার। সুবহানাল্লাহ। যুদ্ধের আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন ইসলামের পতাকা উঠতে শুরু করবে তখন বাতিল বিরোধী হয়ে যায়। কথা ঠিক কিনা বলুন? কিন্তু আজকে আমরা সেই মুসলমান কিন্তু আমরা এখনো আছি, কিন্তু সেই ঈমান আমাদের নেই। কথা ঠিক কিনা বলুন? আল্লাহর রাসূল আল্লাহ তাআলার অনুমতি নিয়ে যুদ্ধে লিপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বরকতে ফেরেশতাগণ পাঠিয়ে দিলেন এবং 313 জন সৈন্যের সাথে হাজার হাজার ফেরেশতা যুদ্ধে শরীক হলো। ফলশ্রুতিতে 1000 কাফের, এর মধ্যে কি 70 জন কাফের নিহত হলো এবং 70 জন কি হলো? বন্দী হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে 14 জন শহীদ হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন
এই বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য পবিত্র মাহে রমাদান মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে, আল্লাহ তাআলার উপর অটল অবিচল, বিপদে আপদে বালা মুসিবতে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন আমাদের হতে হবে। তাহলে এই মাহে রমাদানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস, এই রোজার মাধ্যমে খোদা ভীরুতা অর্জন করা যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। কথা ঠিক কিনা বলুন? কারণ হলো, একটা ছোট্ট মাসুম বাচ্চাকে যদি আপনি বলেন রোজা আছে, কিছু খাও, জোর করে আপনি খাওয়াতে পারবেন না। কথা ঠিক কিনা বলুন? কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, পবিত্র মাহে রমাদান মাস, পর্দা টেনে বিড়ি খাই। কথা ঠিক কিনা বলুন? জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় অধঃপতন আমাদের মধ্যে। মদ খাই, জুয়া খেলি, মদের মতো যেটা হারাম বস্তু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হারাম করেছেন, সেটা আমরা কি রমজান মাসে কি করি? ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান দান করলেন। এই রমাদান মাস হেলাই খেলাই আমাদের নষ্ট করা যাবে না। এই পবিত্র মাহে রমাদান মাসে যদি রোজা রাখি, কি লাভ হবে? আল্লাহর রাসূল কি বলতেছেন? আল্লাহর রাসূল কি বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলতেছেন, মান সামা ঈমানান, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে এই পবিত্র মাহে রমাদান মাসে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের রোজা, এই মাসের একটি রোজা অন্য মাসের 60টি রোজার সমান। এই মাসে যদি আপনি একটি রোজা খেলাই খেলাই নষ্ট করেন, অযথাই কোনো কারণ ছাড়াই যদি ছেড়ে দেন, তাহলে এর কাফারা স্বরূপ অন্য মাসে 60টি রোজা রাখা লাগবে, অথবা 60 জন মিসকিনকে কি খানা খাওয়াইতে হবে। তারপরেও এই রোজার হক যে আদায় হবে কোনো গ্যারান্টি নাই। তাহলে কত ফজিলত, কত ফজিলত! অথচ এই রোজা আমরা কি অনেকে নষ্ট করছি। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা হৃদয়ে স্থাপন করতে হবে, যাতে করে কবর পর্যন্ত পৌঁছে যেতে পারি। কথা ঠিক কিনা বলুন? আজকে রোজা রেখেছি, কালকে রোজা রাখতে পারবো, এর কোনো সিউরিটি আছে? নেই। কারণ হলো, আমি দেখলাম আমার খুব কাছের দুজন মানুষ এই পবিত্র মাহে রমাদান মাসে কিছুদিন আগে ইসলামী সঙ্গীত, মরমী সঙ্গীত, মৃত্যু নিয়ে একটা সঙ্গীত করে এত সুন্দর সঙ্গীত গেয়েছেন, ইউটিউবে রিলিজ হয়েছে। আজকে সে নাই। কিছুদিন আগে সে মৃত্যু নিয়ে সঙ্গীত সে গেয়ে, আজকে সে নাই। সে জানতো না যে আজকে চলে যেতে হবে। তো এমনি ভাবে মানুষ, আমার তো পরিচিত দুজন দেখলাম, কত হাজার হাজার মানুষ প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছেন কবরের পারে, এবং চিরস্থায়ী স্থান কবরে জায়গা করে নিচ্ছে। কিন্তু আসলে ওই জায়গায় যে আমরা গেলাম, কিনে গেলাম, আমরা চিন্তা করছি কখনো?
চিন্তা কখনো করি নাই। চিন্তা করতে হবে, ভাবতে হবে, কঠিন। কারণ হলো কবর হলো কঠিন জায়গা, ভয়ানক জায়গা, সব বিচ্ছুর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মাসে কবরের আযাব মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান দান করেছেন, তাকওয়ার মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। কেন? মানুষদের হিদায়াতের জন্য। আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা এই কোরআন নাজিলের মাসে আমরা কয়জন হিদায়াত পেলাম, এটাই হলো বড় কথা। কয়জন দিনের পথে চলতে পারতেছি, কয়জন সিয়াম সাধনা করতে পারছি। এবং এই মাসে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহ তাআলা বলেছেন রাব্বিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। কয়জন আমরা তেলাওয়াত করি? তেলাওয়াত করি না। মান ক্বারা হারফান মিনাল কুরআনি ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি পড়বে একটি কোরআনের হরফ, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলুন। এবং রমজান মাসে একটা অক্ষরের বিনিময়ে 70 নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আমাদের মিলাইগুলো নষ্ট করা যাবে না। কারণ হলো এই মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে। সিয়াম সাধনার পাশাপাশি বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে এবং তেলাওয়াতের ফজিলত বরকত আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক কথাগুলো বোঝার, মানার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।